ডাক্তার আপনাকে বলছে আপনার ক্যান্সার হয়ে গেছে এবং 30 স্টেজ ওভার হয়ে গেছে। এরপরে আপনার কি ওই অ্যালোপ্যাথিক যে চিকিৎসাগুলো করছেন, এই রিপোর্টগুলো করছেন, সেগুলো কি আপনি সুস্থ হয়েছিলেন? না। সুস্থ হয়েছিলেন না। এখন কি আপনি সুস্থ আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টরা বলে থাকেন ক্যান্সার হলেও নো আনসার। ক্যান্সার হলে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, এক সময় ক্যান্সারের মৃত্যু হবে, এটাই মেনে নিতে হবে। একদিকে চিকিৎসা চলে মাসে কয়েক লক্ষ টাকা খরচ, আবার অন্যদিকে রুগীটাও যখন মারা যায়, পরিবার তো ধ্বংসের পথে চলে যায়, রুগীটাও শেষ হয়ে যায়। এমনই একটি রোগ থেকে আমরা যাকে নতুন করে আমরা বলতে পারি প্রজন্ম হয়েছে বা মৃত্যুর বিজয় লাভ করেছেন, সেই একজন ক্যান্সার রোগী। আমরা আপনাদের ওনার আগের রিপোর্টটার প্রতি আপনার ক্যামেরাটা একটু কাছাকাছি আনেন, দেখেন। হ্যাঁ, এখানে টোটাল এই রিপোর্টটা আপনার একটু সবাই একটু ক্যামেরাটা ভালো করে ধরেন। হ্যাঁ, যে যে অবস্থাটা ছিল, যে ওনার কার্সিনোমা ছিল, 2-3বার রিপোর্ট করা হয়েছে, সব জায়গায় দেখেন আপনারা, ডাক্তাররা বলছে অলরেডি 3 স্টেজ ওভার ক্যান্সার হয়ে গেল। এই তখনকার সময় ওনার ব্রেস্টে ছিল ব্যথা নাকি, এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এমন অবস্থায় আমার কাছ থেকে কতদিন আগে চিকিৎসা করছেন? 4 মাস আগে। 4 মাস আগে চিকিৎসা করার পর আমরা এখন আবার রিপোর্ট করছি। অলরেডি রিপোর্ট একেবারেই নর্মাল। রিপোর্টটা একটু আপনারা মোবাইলে ধরেন। টোটাল রিপোর্টটা নর্মাল, এবং সব রিপোর্টে একবারে নর্মাল আসছে, এবং আল্লাহর অশেষ রহমতে উনি শারীরিক কি এখন কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। আমরা আপনাদের সাথে ওনাকে পরিচয় করে দিই। আপনার নাম? সীমা। সীমা আক্তার। আপনার এই, স্বামীর নাম? মোহাম্মদ আমানুল্লাহ। মোহাম্মদ আমানুল্লাহ। উনি কি হয় আপনার? উনি আমার ভাই। উনি আপনার ভাই। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মানিক দেওয়ান। মোহাম্মদ মানিক দেওয়ান। মানিক দেওয়ান। আপনার যে মায়ের নাম কি? জয়নব বেগম। জয়নব। আপনার আব্বুর নাম? হাজি মোহাম্মদ আকবর আলী দেওয়ান। আজি মোহাম্মদ আকবর আলী দেওয়ান। আপনাদের গ্রামের নামটা কি? গ্রামের নাম? দক্ষিণ পানগাঁও কেরানীগঞ্জ। দক্ষিণ পানগাঁও কেরানীগঞ্জ। পোস্ট অফিস কেরানীগঞ্জ, থানা কেরানীগঞ্জ, জেলা হইল ঢাকা। মানে আপনারা ঢাকারই লোক। হ্যাঁ, তো আপনার শারীরিক কি কি প্রবলেমগুলো দেখা গেছিল? আমার বেস্ট অনেক ব্যথা ছিল, শরীরে জ্বর থাকতো, ঘুম হতো না, মাথা ঘুরাইতো, খাবারের রুচি ছিল না। বেস্টে অনেক ব্যথা ছিল, শরীরে জ্বর ছিল, খাবার রুচি ছিল না, ঘুম ছিল না, এই সমস্যাগুলো ছিল। ডাক্তার আপনাকে বলছে আপনার ক্যান্সার হয়ে গেছে এবং 30 স্টেজ ওভার হয়ে গেছে। এরপরে আপনার কি ওই অ্যালোপ্যাথিক যে চিকিৎসাগুলো করছেন, এই রিপোর্টগুলো করছেন, সেগুলো কি আপনি সুস্থ হয়েছিলেন? না। সুস্থ হয়েছিলেন না। এখন কি আপনি সুস্থ আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। সম্মানিত দেশবাসী, বিশেষ করে উনি বাড়ির ঠিকানা সহ আমরা উপস্থাপনা করছি এই জন্য, যাতে আপনারা কোনো সময় কেউ ইচ্ছা করলে ওনার বাড়িতে ভিজিট করতে পারেন। বিশেষ করে ওনার যেখানে ক্যান্সার ছিল, অ্যালোপ্যাথিকের এই চিকিৎসায়, অ্যালোপ্যাথিক চিকিৎসা আপনার কত টাকা খরচ হয়েছে? চিকিৎসা করা হয় নাই, এই অপারেশনের পরে অপারেশন করা হয়েছিল। অপারেশনে টোটালে মিলা 2 লাখ গেছে। এটা কতদিনে গেছে? 1 মাসে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। খরচ হওয়ার পরে আপনার চলে আসছেন আমার কাছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখন আমরা শারীরিকভাবে ওনাকে সুস্থ দেখছি, রিপোর্টে সুস্থ দেখছি। দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ থাকেন। আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকতে পারেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারওয়ার ইউটিউবে সার্চ করলে, টিকটকে সার্চ করলে, ফেসবুকে সার্চ করলে, এবং আপনার পেজে সার্চ করলে এবং গুগলে সার্চ করলে আপনারা প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ তারা যারা সুস্থ হয়েছেন, আমি বলবো এই রোগগুলা মরণবিধি নয়, সুন্দরভাবে সুস্থ হয়। বিশেষ করে ডাক্তাররা যারা মনে করেন, রেজিস্টার্ড ডাক্তাররা যারা মনে করেন এগুলার চিকিৎসা নেই, তাদেরকে আমার সাথে সহযোদ্ধা হিসাবে চাই। আপনিও
আমার সাথে থাকলে বলবেন যা সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আমার সাথে এমবিবিএস ডাক্তার, বিএসএমএস ডাক্তার, ডিএসএমএস ডাক্তাররা প্রায় 40 জনের একটি গ্রুপ, আমরা একসাথে কাজ করি। আমরা সকলকে নিয়ে সহযোদ্ধা হিসেবে কাজ করে পৃথিবীকে ক্যান্সার মুক্ত করতে চাই। আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। বিশেষ করে আমি রোগী দেখি বাইতুল মোকাররমের মেইন গেট, উত্তর গেট আল্লাহ লেখা বরাবর, বাইতুল ভিউ, লিফটের 11, শনি রবি সোম, সকাল 10টা থেকে